ब्रह्महत्यादि कानि च तानि तानि प्रणश्यन्ति प्रदक्षिण पदे पदे এতদৃশতমকিবা ভগবান মম বিদ্যুতেইব অর্থাৎ কিন্তু সেই হরিনাম এত সুলভ করেছে কিন্তু তার প্রতি আমাদের রুচি নাই। দুর্দৈব পিতৃ সমরিহা জনে না অনুরাগ, আমার কোনো অনুরাগ নেই। কেন অনুরাগ নেই? কারণ নাম অপরাধের কারণে আমার এর প্রতি কোনো অনুরাগ নেই, ভালোবাসা নেই। তাই হরি কীর্তনের অধিকারী কারা? কারা অধিকারী? পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি যারা ভক্ত তারা এটা মনে রাখতে হবে সবসময়। তৃণাদপি শুনেছে না, তৃণাদপি অর্থাৎ তৃণের চেয়ে অর্থাৎ ঘাসের চাইতেও, ঘাসে আমরা কি এখান থেকে তোমার বাড়ি যেতে ঘাস পাড়ায় যেতে না, ঘাসের চাইতেও কি নিচু। তৃণাদপি শুনেছে না, তিনের মতো না, কি বলছে? তৃণাদপি তিনে চাইতেও, তৃণ অপেক্ষা। কারণ ঘাসে পাড়া দিলে কি ঘাস আবার কি পাটা যখন সরাই করবে বাবার কি জায়গা যাবে না, তাই না? কিন্তু ভক্তের এমন তারা যদি পাড়া দেয় সেরকম শুয়ে থাকবে। ভক্তের মনোভাবকে তৃণাদপি শুনেছে না, তরুণপি সহিষ্ণু, তরুর চাইতে গাছের চাইতে সহিষ্ণুতা। দেখো আমরা গাছ আমাদের কি দেয়? ছায়া দেয়, ফল দেয়, তাই না? এখানে কত কিছু দেয়, আমাদের অক্সিজেন দেয়, কিন্তু আমরা গাছকে কি করে কাটি না, কেটে ফেলি, কিছু বলে গাছ। তাইলে ভক্তকে সেরকম সহিষ্ণু হতে হবে। তার মানুষজন বিভিন্ন কথা বলবে কিন্তু তাতে কিছু হবে না, তুমি তোমার ভক্তি আচরণ করতে কারণে মনুষ্য জীবন আমি পাবো কিনা জানি না, পাবো জানি না। কুকুর বিড়াল ছাগলের জন্মগ্রহণ করতে পারে, আমাদের মানদের অর্থাৎ মানের জন্য সম্মানের জন্য আমরা কোনো চেষ্টা করবো। এখানে জড়জগৎ হচ্ছে কি সম্মান জগৎ। এই আমার সভাপতি করলাম, আমার সাধারণ সম্পাদক মানার জন্য আমার এই পোস্ট মেয়া এখন যত মারামারি কখনোই মনে রাখবো এই পোস্টের কথা চিন্তা করবো না। তুমি মনে করবো আমি যেন ভগবানের একটু সেবা করতে পারি, একটু ভক্ত যেন হতে, একজন ভক্তের বাসনা সেটাই। আমি যেন এই যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস রয়েছে আমি কোনো পোস্ট পদবি চাই না, আমি যেন ভগবানের একজন ভক্ত হতে পারি। কীর্তনিয়া সদাহরি, সবসময় যেন কীর্তন করতে পারি, এটাই তার মনোবাসনা। এটা মনে রাখবো, ঠিক আছে? তৃণাদপি শুনেছেন তরুরূপী সহিষ্ণু, আমানিনা মানবেন কীর্তনিয়া সদাহরি। তাহলে তুমি আনন্দ লাভ করতে পারবে। আর যদি পজিশন নিয়ে চিন্তা করো তাহলে কোনোদিন আনন্দ লাভ করতে পারবে না। আর কিছু ভক্তরা কি দেখো, ন ধন ন জন ন সুন্দরী কবিতা, অর্থাৎ তারা কি চায় না? এ জগতে আমি ধন চাই না, ঐশ্বর্য চাই না, জন আত্মীয় স্বজন চাই না, বা সুন্দরী রমণী কামনা করি না, বা নারীরা কি সুন্দর পুরুষ কামনা করে না। কিন্তু এমনি যারা জগজাগতিক মানুষ তারা কি আশা করে? রূপম দেহি জয়ম দেহি, তাই না? চণ্ডী পাঠ করার সময় আমাকে রূপ দাও, ধন দাও, জন দাও, পুত্র দাও, ধন দাও, সম্পত্তি দাও। কিন্তু ভক্তরা কি বলে? ন ধনম ন জনম ন সুন্দরী কবিতা, আমাকে ধন জন আমি কিছুই চাই না, আমি কেবল এই কামনা করি। কি কামনা করি? বা জগদীশ কামনা, অর্থাৎ জগদীশকে, জগতের ঈশ্বর জগদীশকে যদি পাই তাহলে আর কিছু দরকার আছে? ওই ঠুনকো জিনিসের দরকার আছে? ওগুলো দরকার নেই, যে কোনো সময় ওগুলো চলে যেতে পারে। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাত ভক্তির অহিতকৃত, অর্থাৎ এই জন্মে জন্মান্তরে আমি যেন জন্মে জন্মে তোমার প্রতি অহিত কোনো হেতু ছাড়া, কারণ ছাড়া আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। আর কি বলছে? পদপদ্মস্থিত ধূলি সদৃশ রূপে, আমি যেন তোমার পায়ের ধুলার মতো আমি চিন্তা করতে পারি। ওই নন্দ তনুজ কিঙ্কর, আমি তোমার দাস, প্রতি দাম মাম বিষমে ভবঙ্কুদ, বিষমে অর্থাৎ তোমার নিত্য কিঙ্কর হয়েও সকর্ম বিপাকে বিষম ভব সমুদ্রে আমি হয়েছি, বিষমে ভবঙ্কুদ, এই ভব সমুদ্রে পতিত হয়েছি। প্রহ্লাদ মহারাজ এটাকে কি বলছেন? প্রহ্লাদ মহারাজ এটাকে কি বলছে? কি অন্ধকূপম, অন্ধকূপের সাথে তুলনা করেছে। কৃপয়া তব পদপঙ্কজ স্থিত ধূলি সদৃশম স্থিতি চিন্তয়, অর্থাৎ তোমার পদপদ্ম স্থিত ধূলি সদৃশ রূপে চিন্তা করতে পারে। তারপর বলছে ধূলি সদৃশ চিন্তা করলে কি লক্ষণ হবে? যদি ভগবানের এরকম ভাব আসে যেন নয়নে আমাদের অশ্রু হয়, অশ্রু পতিত হয়, নয়নাম গলদস্য ধারায় বদনাম গদগদ রুক্ষায় গেলে, এবং ভগবানের কথা বলতে হবে, ভগবানের এই নাম নিতে নিতে যেন আমার অশ্রুপাত হয়, পুরোপুরি নিশ্চিত হব, এবং আমার সমস্ত শরীর আনন্দে কি হবে? পুলকিত হবে।
তব নাম গ্রহণ ভবিষ্যতি, এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে। বদনে গত স্বর নির্গত হবে, আমার নয়ন যুগল বলদস্ত্র ধারায় শোভিত হবে। কবে হবে? কবে হবে? তারপর বলছে কি, শ্রীকৃষ্ণকে এক মুহূর্ত অদর্শনে আমার এই নিমেষ এক মুহূর্ত কিসের মতো মনে হয়? যে যুগের মতো মনে হয়। যুগায়িতাম নিমেষেন চক্ষুষাম প্রাবেশায়িতাম নায়িতাম, অর্থাৎ শূন্য মনে হয়। অর্থাৎ এক নিমেষকে মনে হয় কি এক যুগের সমান মনে হয়। প্রাবেশায়িতাম নিমেষ যুগবৎ বোধ হচ্ছে। চক্ষুদ্বয় মেঘের মতো অশ্রু বর্ষণ করছে। প্রাবেশায়িতাম অর্থাৎ চক্ষু দুটো কি করছে? অশ্রু বর্ষণ করছে, এবং সমস্ত জগৎ শূন্য প্রায় বোধ হচ্ছে। অর্থাৎ কৃষ্ণকে যদি না থাকে, অর্থাৎ প্রিয় মানুষ যদি না থাকে, তাহলে কি হয়? জগৎ আমাদের কি মনে হবে? শূন্য মনে হবে, তাই না? সন্তানের কাছে প্রিয় কি? মা বাবা না? বা মা বাবার কাছে সন্তান প্রিয়। সন্তানকে যদি হারায় মা বাবা, তাহলে কি মা বাবার কষ্ট হয়? তাই না? আমরাও কি আমাদের একই দোষ, আমরা কি আমাদের পিতাকে হারিয়ে ফেলেছি। পিতৃহারা আমরা সন্তান, আর শ্রীকৃষ্ণ হচ্ছে কি পুত্রহারা পিতা, তাই না? তার ভগবানকে আমরা ভুলে গেছি। কিন্তু ভগবান অত্যন্ত কৃপালু, তিনি তার সন্তানকে যেন তার কাছে ফিরিয়ে নিতে চান। তিনি সবসময় অপেক্ষা করেন যেন তার কাছে আমার সন্তানরা ফিরে যেতে। কিভাবে ফিরে যাবো? এই হরিনামের মাধ্যমে। এখানে যে কীর্তন হবে, 3 দিনের কীর্তন, কীর্তন শুনতে যায়, গল্প গুজব করে, বাদাম খায়, চলে আসে, এখানে শেষ। তাই কীর্তন করতে হবে প্রতিদিন, আমার নির্দিষ্ট সংখ্যক বার হরিনাম করতে হবে, তাহলে এই কীর্তন হরিনাম নাম যজ্ঞ সার্থক হবে। যদি আমার হৃদয়ে ভক্তিলতার বীজ রোপণ করতে পারে, তাহলে এই হরিনাম সার্থক হবে। বুঝতে পেরেছো কথাটা? 3 দিনের কীর্তন কি মেলা বসবে, আমরা ঘোরাঘুরি করবো, কিন্তু যে সেটা যদি আমরা হৃদয়ে ধারণ করে আমি যাতে প্রতিদিন হরিনাম করতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, তাহলে আমাদের এই কীর্তন সার্থক। তাই সকলের মঙ্গলের জন্য আমরা এবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাজির করি। এবং কালকে আগামীকাল ভাগবত পাঠ, সবার নিমন্ত্রণ রইল ভাগবত পাঠে। গঙ্গা গীতা আছে সাবিত্রী, গীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা, কৃষ্ণাঙ্গা ভক্তিগেহিনী, মধুমাত্রা চিদানন্দা, ভুবগ্নি শান্তিনাশিনী, জগত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি, ওম যদক্ষর পরিপৃষ্ট মাত্রাহীনাচ্চ যদ্ভাবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎসর্বং তৎপ্রসাদাৎ। হে শ্রীকৃষ্ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলের